সেটার জন্য আমাদের একটা শেয়ার ট্যাক্সি করে আমরা যাচ্ছি রাসাদা পিয়ার পর্যন্ত। ফিফি যাবার জন্য ফেরির টিকিট আমরা অনলাইনে ক্লক অ্যাপসের মাধ্যমে কেটেছিলাম। আপনারা এই অ্যাপসের মাধ্যমে যে কোনো জায়গায় ট্রান্সফার অথবা ল্যান্ড প্যাকেজও যাচাই বাছাই করে নিতে পারেন, অথবা প্রাইসটা এক বা এক নজর দেখে আপনারা লোকাল কোনো এজেন্টের সাথেও বার্গেনিং করতে পারবেন। হোটেল থেকে রাসাদা পিয়ার ট্রান্সফার সহ আমাদের খরচ পড়েছিল 1100 বাত। দুইটা নিতে হবে তো, পারবা? আগে থেকে টিকিট না কাটলেও আপনারা এখানে সশরীরে এসে টিকিট কাটতে পারেন। আমাদের যেহেতু আগে থেকে অনলাইনে টিকিট কাটা ছিল, মোবাইলের টিকিট কপিটা শো করেই আমরা চলে যাচ্ছি চেক ইন করার জন্য জেটিতে। চলে এসেছি ফিফি আইল্যান্ডের পিয়ারে। ফেরি থেকে নেমে জনপ্রতি 20 বাট করে ট্যাক্স দিতে হয়েছিল। জেটিতেই আমাদের রিসোর্টের একজন স্টাফ একটি প্ল্যাকার্ড আর একটি লং টেল বোট নিয়ে আমাদের জন্য ওয়েট করছিলেন। একটু প্রাইভেট টাইম স্পেন্ড করার জন্য আমাদের হোটেলের লোকেশনটা খুব ভালো, তবে আমাদের কটেজটি একটু আপহিল হয়ে যাওয়াতে আমাদের উঠতে ভালোই কষ্ট হয়েছিল। আপনারা যদি এখানে আসেন, একটু ডাউনহিলের কটেজটি নেওয়ার চেষ্টা করবেন। অধিকাংশ ট্যুরিস্ট ফিফি আইল্যান্ডে ডে ট্যুরে আসে, তাই বিকালের আগে আইল্যান্ডটি প্রায় খালি হয়ে যায়। আমরা বের হয়েছি সেদিনের সানসেটটিকে উপভোগ করার জন্য। সন্ধ্যা হয়ে গিয়েছে। আশেপাশে একটু ঘোরাঘুরি করে একবারে ডিনার শেষ করে রিসোর্টে ব্যাক করাই আমাদের আজকের প্ল্যান।
সূর্য উঠতে আরও মিনিট 20 বাকি। যাচ্ছি ভিউ পয়েন্টে, খুবই সুন্দর জায়গা, সাথেই থাকুন। গতকাল ছিল ভ্যালেন্টাইন্স ডে, তাই আমাদের রিসোর্টের সামনের বিচেই ক্যান্ডেল লাইট ডিনারের সুব্যবস্থা ছিল। তো ভিউ পয়েন্ট 2 চলে এসেছি। ওই যে উপরে মানুষ দেখা যাচ্ছে কাঠের ডেকের উপরে বসে আছে। ভিউ পয়েন্ট চলে যাচ্ছি। আছি পিপি আইল্যান্ডের পিয়ারে। তো হোটেল থেকে আমরা চেক আউট করেছিলাম প্রায় 11টা বাজে। আমরা 12টা বাজে একটা বোটের টিকিট কেটেছিলাম ক্রাবি যাওয়ার জন্য। আমাদের জানা ছিল না যে হোটেল থেকে পিয়ারে আসা যাওয়ার জন্য ওদের একটা ফ্রি বোট সার্ভিস আছে, সেটা একটা নির্দিষ্ট সময় আছে। যেমন আমাদের হোটেলে এটা ছিল 10টা বাজে এবং 12:30 বাজে। তো আমাদের বোট ছিল 12টা বাজে, 12:30টাও আমার জন্য ফিজিবল না, আবার 10টা বা টু আর্লি হয়ে যায়। তো আপনারা যখন এখানে হোটেলে চেক ইন করবেন, যেটা পিয়ার থেকে যেটি থেকে একটু দূরে, একটু হোটেল স্টেশনে দেখে নেবেন যে সেখানে এই বোট ট্রান্সফারের ফ্রি টাইমের স্কেডিউলটা কীরকম। ওই হিসেবে আপনারা আরেক জায়গায় যদি যেতে চান ফুকেট বা ক্রাবি, সেইটার টিকিটটা ওই টাইমিং করে আপনারা কাটবেন। তো এখন খারাপ লাগছে না, ভালোই লাগছে। দেখি এখন অপেক্ষা করছি আর কি ক্রাবি বোট কখন ছাড়ে আর কি। এই ছিল আমাদের ছোট্ট ফিফি আইল্যান্ড ট্যুর। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।